ইতিমধ্যেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে 1 জুন থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে চলছে সবার অ্যাকাউন্টে। তো যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। জাস্ট একটু আপডেট করে নিয়েছে মুখ্যমন্ত্রী। তো যেটা আপডেট হয়েছে সেটা হচ্ছে ডিবিটির মাধ্যমে কিন্তু এখন সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগে যেরকম অ্যাকাউন্টের অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে টাকাটা ঢুকতো, এখন কিন্তু আধার বেস বা ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা সবার অ্যাকাউন্টে ঢুকবে। তো তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই এবং আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই, এই সমস্ত বিষয়গুলো তোমরা কীভাবে দেখবে এবং কীভাবে চেক করবে, এই ভিডিওতেই থাকছে সেই সমস্ত বিষয়গুলো। তো ভিডিওটাকে স্কিপ করবে না এবং এ টু জেড দেখার রিকোয়েস্ট থাকলো। এই জন্য এই ভিডিওতে আমি এসব বলছি, কারণ 1 জুন থেকে যখন টাকা ঢোকা শুরু হয়ে যাবে তখন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, যাতে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো আগে থেকে ঠিকঠাক করে নিতে পারেন, তার জন্য এই ভিডিওটা মূলত বানানো। তোমার চলে আসবে গুগল ক্রোমে বা গুগলে চলে আসবে। আসার পর এখানে লিখবে uidai.gov.in লিখে সার্চ করবে। সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে ইংলিশ সিলেক্ট করে দিয়ে একটু ওয়েট করবে, চলে আসবে। তারপরে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে আধার সার্ভিস। এই আধার সার্ভিস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যেখানে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে নিচের দিকে আসলে আমি একটু জুম করে দেখাচ্ছি, আধার লিঙ্কিং স্ট্যাটাস, আধার লিঙ্কিং স্ট্যাটাস। আর নিচে তোমরা দেখতে পারবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দেখতে পারবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে অপশনটা সেখানে একবার ক্লিক করতে হবে তোমাদের। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের এখানে আধার নম্বর আর ক্যাপচার বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে। আমি বসিয়ে দিই আধার নম্বর, ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে একটু ওয়েট করবে, তারপর আরেকটা পেজ খুলে যাবে তোমাদের। তো এখানে তোমরা দেখতে পারবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে অপশনটা সেখানে আরেকবার তোমাদের ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের পরিষ্কারভাবে বলা আছে তোমাদের আধার নাম্বার প্রথমেই দেখতে পারবে লাস্ট 4টা সংখ্যা, তারপর ব্যাংকের নম্বর, নম্বর না, ব্যাংকের নাম এখানে দেখতে পারবে। এখানে কিন্তু ব্যাংকের নাম দেখতে পারবে। এখানে কিন্তু আমাদের শো হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। ব্যাঙ্কিং সেটিং স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ অর্থাৎ চালু আছে। তোমাদের যদি এখানে অন্য কিছু দেখায় নন অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ বা অন্য কিছু যদি দেখায় তাহলে বুঝবে ব্যাংকের সঙ্গে তোমাদের যে ডিবিটি লিঙ্ক সেটি করা নেই, ঠিক আছে? তাহলে ব্যাংকে গিয়ে সেই ডিবিটি লিঙ্কটি করিয়ে নেবে। তো তোমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারলে যে আমার আধারের সঙ্গে কোন ব্যাংক লিঙ্ক আছে, ঠিক আছে? তো তোমরাও কিন্তু সেখানে দেখতে পারবে যখন আধারের মাধ্যমে ওটিপি দিয়ে সাবমিট করবে সেখানে পরিষ্কারভাবে লেখা আসবে তোমাদের কোন ব্যাংকের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে। তো এবার সমস্যা হচ্ছে, আরেকটা কথা বলে নেই, যেটা তোমাদের এই কাজটা করার পর আরেকটা সমস্যা তোমাদের মাথায় আসবে বা আরেকটা কথা তোমাদের মাথায় আসতে পারে, তার জন্য এটা আমি ক্লিয়ার করে দিই। যে ব্যাংক এখানে শো হবে, যদি তোমরা সেই ব্যাংক অর্থাৎ আমার যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সাপোজ ধরো আমার সেখানে স্টেট ব্যাংক শো হচ্ছে। এবার আমি লক্ষ্মীর ভাণ্ডার যখন করেছিলাম তখন আমি স্টেট ব্যাংক সেখানে দেইনি, তাহলে কি হবে? আমি লক্ষ্মীর ভাণ্ডার করার সময় দিয়েছিলাম সেন্ট্রাল ব্যাংক, এখানে আমার দেখাচ্ছে স্টেট ব্যাংক, তাহলে কি টাকাটা আমার ঢুকবে না? এই ক্ষেত্রে কী হবে, তোমাদের স্টেট ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে? তো এই কাজটি তোমাদের কিন্তু আর এরকমও তোমাদের মনে হতে পারে যে তার মানে কি আমাদের টাকা ঢুকবে না, সেরকম চিন্তার কিছু নেই। তোমাদের হচ্ছে স্টেট ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে, এবং তোমাদের যদি সেই স্টেট ব্যাংক খারাপ থাকে বা বন্ধ থাকে বা অনেক দিন থেকে লেনদেন না থাকে, তাহলে তোমরা ব্যাংকটা ঠিক করে নিতে পারো এবং ডিবিটি লিঙ্ক করে নিতে পারো। তাহলেই তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু যদি উপকারে লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।